বাংলাদেশ নারী ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে। মাঠের পারফরম্যান্স নয়, বরং দলকে ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের কারণে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ক্রিকেট মহলে বড় ধরনের আলোড়ন তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজের অবস্থান জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের নতুন পরিচালক আসিফ আকবর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি। বাংলাদেশ নারী ক্রিকেটে ঝড় তুলেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক এক সাক্ষাৎকার। যৌন নিপীড়নের মতো সংবেদনশীল অভিযোগে নড়ে চড়ে বসেছে বিসিবি। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা সবাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তার মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা অন্যায় এবং অপরাধ প্রমাণের আগেই কাউকে অভিযুক্ত করা অনুচিত। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ আকবর জানান, বিসিবি তদন্ত কমিটি গঠন করে 15 দিন সময় চেয়েছে। সবাইকে অপেক্ষা করা উচিত 15 দিন পর্যন্ত। যদি তদন্ত শেষে কোনো অনিয়ম বা অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই বিসিবি ব্যবস্থা নেবে। বিসিবি 15 দিন সময় নিয়েছে, এটা তদন্ত কমিটি করেছে, আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন। 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয়, ডেফিনেটলি আমরাই ফেস করব। বিসিবির গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি তারিকুল হাকিম। সঙ্গে রয়েছেন বোর্ড পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারাওয়াত সিরাজ শুক্লা। এদিকে জাহানারার ইস্যু নিয়ে কথাও বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, জাহানারার অভিযোগ যেটা এসেছিল সেটা 2021 সালে, সম্ভবত সেটা শেষ হয়ে গিয়েছে। নতুন করে যেটা এসেছে সেটা এখনো আসেনি বোর্ডের কাছে। যে কোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে বিসিবির জিরো টলারেন্স। যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। এই ঘটনাটাই আমরা শুনেছি যে 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি। এটা আমাদের প্রেস ব্রিফিং, আমাদের মিডিয়া রিলিজেও বলা হয়েছে। এখন কমিটির মতো কাজ করবে। সব নজর এখন সেই কমিটির প্রতিবেদকের দিকে, যা নির্ধারণ করবে জাহানারার অভিযোগ কতটা যৌক্তিক এবং বাংলাদেশ নারী ক্রিকেট আবার কত দ্রুত মাঠের ভেতরের আলোচনায় ফিরে যেতে পারে, সেটাই এখন দেখার। শেখ ফরিদ, এটিএন নিউজ।